নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা চন্দ্র পর্বতকে নিয়ে। হাতের এই অংশটিকে বলা হয় চন্দ্র পর্বত, এবং চন্দ্র পর্বতে বিভিন্ন ধরনের যে চিহ্নগুলি থাকে সেই চিহ্নগুলি কী ফল দিতে পারে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। তা মূল আলোচনায় আসার আগে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে একজন ভিউয়ার্স কমেন্ট করেছেন, তার নাম @গোপালস্বামী7209। তিনি বলেছেন যে তুমি এতই যখন জানো তখন ইউটিউব ভিডিও বা রিলস বানিয়ে কেন তুমি কামাচ্ছ বা পয়সা ইনকাম করছো, তুমি মেহনত কেন করছো না? গোপালস্বামী7209 দাদাকে বলছি, দাদা, মেহনত করলেই যে মানুষ প্রচুর টাকা ইনকাম করে আর কিছু না করলে বা কোনো কাজ না করলে যে কিছু হয় না, এটা আপনার একদম ভ্রান্ত ধারণা। কিছু না করেও মানুষ, আমি এরকম দেখেছি, কোনো কাজ করে না অথচ সে কোটি কোটি টাকার সম্পত্তি পেয়েছে অথবা কোটি কোটি টাকা ক্যাশ সে পেয়েছে। ঠিক আছে, এগুলো নির্ভর করে আপনার গ্রহদশা এবং কর্মফলের ওপরে, পূর্বজন্মের কর্মফলের ওপরে। আপনার পূর্বজন্মের কর্মফল ভালো হলে আপনি নিশ্চয়ই সফলতা পাবেন, আর আপনার পূর্বজন্মের কর্মফল ভালো না হলে আপনি সারা জীবন মেহনত করবেন, চেষ্টা করবেন, আপনি কিছু করতে পারবেন না। আর দ্বিতীয় কথা দাদা, আমি কি করব আর কি করব না সেটা আমার ওপরেই ছেড়ে দাও, ঠিক আছে? আর বন্ধুরা, আপনারা জীবনে চলার পথে এই ধরনের অনেক মানুষ পাবেন যারা আপনাকে কটাক্ষ করবে। আপনি যখন উন্নতি করবেন, আপনি যখন ভালো কিছু করবেন, তখন সেটা তারা সহ্য করতে পারে না, তাদের খুব গায়ে লাগে। এরকম ধরনের মানুষ আপনারা দেখতে পাবেন। এই ধরনের মানুষদের বন্ধুরা, সূর্য প্রথম খারাপ হয়, দ্বিতীয় খারাপ হয় বৃহস্পতি, এবং তৃতীয় বুধের অবস্থা এদের ভালো হয় না। সূর্য খারাপ হওয়ার লক্ষণ হচ্ছে এরা নিজেরা জীবনে সফলতা পায় না, আর সেই সফলতা না পাওয়ার কারণে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে অন্যকে কটাক্ষ করে বা আজে বাজে কথা বলে। আর দ্বিতীয় হচ্ছে এদের বৃহস্পতি খারাপ হওয়ার কারণে এরা লোককে জ্ঞান দেয় এবং নিজের বৃহস্পতিটাকে খারাপ করে। এই সমস্ত মানুষ বন্ধুরা জীবনে কখনো অপরের ভালোবাসা পায় না। আর এদের বুধ খারাপ কারণ এদের বোধ বুদ্ধি কম, এরা অন্যের কথা বেশি চিন্তা করে, নিজের ভালোর কথা এরা চিন্তা করে না। অন্যের ভালোতে এদের প্রবলেম, নিজের ভালোতে এদের কোনো অসুবিধা নেই, বা এরা নিজের ভালোটা ভাবে না, অন্যের ক্ষতিটাই বেশি ভাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা তাহলে শুরু করি চন্দ্র পর্বতের বিভিন্ন চিহ্নের ফলাফলগুলো নিয়ে। প্রথমেই বলি বন্ধুরা, চন্দ্র পর্বতে যদি কোনো জাতক বা জাতিকার এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকে, চন্দ্র পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকার অর্থ হলো বন্ধুরা, ব্যক্তি কিন্তু সৎ হবে, ব্যক্তির মধ্যে প্রচুর সততা থাকবে এবং ব্যক্তি সত্যনিষ্ঠ ব্যক্তিদেরই পছন্দ করবে। এছাড়া বন্ধুরা, চতুর্ভুজ চিহ্ন থাকলে ব্যক্তি মায়ের খুব ভালোবাসা পাবে, কারণ চন্দ্র থেকে আমরা মাকেও বিচার করে থাকি। এরা কিন্তু মায়ের ভালোবাসা পেয়ে থাকে যদি চন্দ্র পর্বতে চতুর্ভুজ চিহ্ন দেখতে পান। এছাড়া বন্ধুরা, এরা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করে বা বিদেশে গিয়ে কোনো কাজ করে সফলতাও অর্জন করতে পারে যাদের চতুর্ভুজ চিহ্ন থাকে চন্দ্র পর্বতের ওপরে। এবার আসি বন্ধুরা, যে সমস্ত জাতক বা জাতিকাদের চন্দ্র পর্বতের ওপরে একটি ত্রিভুজ চিহ্ন থাকে, এই রকম ত্রিভুজের মুখটি বন্ধুরা যদি উপরের দিকে থাকে তাহলে এটি খুব ভালো ফল দিয়ে থাকবে বন্ধুরা। ত্রিভুজ চিহ্ন থাকার অর্থ বা চতুর্ভুজ চিহ্ন থাকার অর্থ এরা কিন্তু বিদেশে প্রচুর সম্পত্তি তৈরি করতে পারে। এই ধরনের মানুষেরা বিদেশ যাত্রা করবে, বিদেশে কাজ করে প্রচুর সম্পত্তি বিদেশে বানাতে পারে, এই গুণটি কিন্তু থাকে। এছাড়াও বন্ধুরা, মাতৃস্নেহ এরা পেয়ে থাকবে, মায়ের ভালোবাসা এরা পেয়ে থাকবে। এবার আসি বন্ধুরা,
চন্দ্র পর্বতে যদি কোনো ব্যক্তির একটি মৎস্য চিহ্ন থাকে, ফিশ সাইন বা মৎস্য চিহ্নের মুখটি যদি চন্দ্র পর্বতে এইভাবে থাকে, অথবা বন্ধুরা এই ভাগ্যরেখার উপরে যদি মৎস্য চিহ্ন থাকে চন্দ্র পর্বতে, এই ধরনের মৎস্য চিহ্ন যদি আপনারা দেখতে পান, এই যে এখানে যে ভাগ্যরেখাটি এইভাবে উপরের দিকে উঠে গেছে বন্ধুরা, এই যে ভাগ্যরেখাটি এইভাবে উঠেছে, এই ভাগ্যরেখাটির সাথে এই রকম একটি যদি মৎস্য চিহ্ন থাকে বন্ধুরা, তাহলে আমি বলতে পারি নিশ্চিতভাবে এরা বিদেশ সফর করবে, বিদেশে গিয়ে চাকরি বাকরি কাজবাজ করবে এবং বিদেশে এরা ওয়েল সেটেলড হবে বা সফলতা পাবে। দ্বিতীয়, চন্দ্র পর্বতে যদি এই ধরনের মৎস্যচিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা এবং মায়ের একটা সম্পত্তি বা টাকা পয়সা এরা পেয়ে থাকে। ভাগ্যরেখায় যদি চন্দ্র পর্বতের ওপরে এরকম ত্রিভুজ অথবা মৎস্যচিহ্ন থাকে বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু সারা জীবন খুব ভালোভাবে কাটাতে পারে। এদের কিন্তু জীবনে আয় উপার্জন একদম কমে না এবং বুড়ো বয়সেও এদের চিন্তা করতে হয় না। এছাড়া বন্ধুরা যদি এইভাবে এসে দুভাগে ভাগ হয়ে যায়, একটি ভাগ যদি চন্দ্র পর্বতের দিকে চলে যায় এবং তার উপরে যদি একটি ত্রিভুজ অথবা বন্ধুরা মৎস্য চিহ্ন যদি তৈরি হয়, তাহলে বলতে পারি বন্ধুরা এদের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা খুব বেশি হয়ে থাকবে। এরা কিন্তু খুব সহজেই রোগের হাত থেকে বেঁচে থাকবে এবং প্রচুর দিন কিন্তু এদের আয়ু দেখতে পাওয়া যায় যদি চন্দ্র পর্বতের ওপরে আয়ুরেখাটি চলে যায় এবং আয়ুরেখার ওপরে এই ধরনের মৎস্য চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন আপনারা দেখতে পান, তাহলে কিন্তু ব্যক্তি কিন্তু দীর্ঘায়ু হবে। ব্যক্তির কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের ব্যবসা ভালো হয়ে থাকবে। চন্দ্র পর্বতে যদি ত্রিভুজ চিহ্ন, চন্দ্র পর্বতে যদি মৎস্য চিহ্ন, চন্দ্র পর্বতে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আমরা বলতে পারি যে এই সমস্ত ব্যক্তির জলের ব্যবসা, মাছের ব্যবসা, বিভিন্ন পানীয়ের ব্যবসা, সফট ড্রিঙ্কস যেরকম কোকোকোলা, থামস আপ, স্প্রাইট, এই ধরনের পানীয়ের ব্যবসা। এছাড়া বন্ধুরা তরল যে সমস্ত ওষুধ বা সিরাপ আছে, সেই সমস্ত সিরাপ বা ওষুধের ব্যবসা। এছাড়া দুধের ব্যবসা বা দুগ্ধজাত যে পানীয়গুলো আছে, সেই সমস্ত ব্যবসা কিন্তু চন্দ্র পর্বতে যদি চতুর্ভুজ, ত্রিভুজ এবং মৎস্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয়ে থাকে বন্ধুরা। এবার আসি বন্ধুরা, চন্দ্র পর্বতে যদি আপনারা দেখতে পান যে একটি ঘুড়ি চিহ্ন বা কাইট সাইন, ভীষণ ভালো চিহ্ন বন্ধুরা কাইট সাইন। চন্দ্র পর্বতে কাইট সাইন থাকার অর্থ কিন্তু বন্ধুরা এই সমস্ত ব্যক্তি কিন্তু অবশ্যই বিদেশ যাত্রা করবে, বিদেশে গিয়ে এরা ওয়েল সেটেলড হবে, বিদেশে এরা প্রচুর সম্পত্তি অর্জন করবে, এরা ইন্টারন্যাশনাল কোনো পুরস্কারও পেতে পারে এবং এরা বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত থাকে বন্ধুরা, যাদের চন্দ্র পর্বতে মৎস্য চিহ্ন বা কাইট সাইন দেখতে পাওয়া যায়। এবার আসি বন্ধুরা, যদি মৎস্য চিহ্নটি এইভাবে মঙ্গলের দিক থেকে আসে বা ত্রিভুজটি যদি এরকম মঙ্গলকে টাচ করে এরকমভাবে নিচের দিকে মুখটা থাকে, বা মৎস্য চিহ্নের মুখটা যদি এরকম নিচের দিকে তৈরি হয়ে যায়, দেখাচ্ছি বন্ধুরা, মৎস্যের মুখটা যদি বন্ধুরা এই রকম নিচের দিকে তৈরি হয়ে যায় চন্দ্র পর্বতে, মঙ্গলের সঙ্গে যদি টাচ হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা জীবনে কিন্তু খুব প্রবলেম হতে পারে, তাহলে ফল উল্টো হবে। এই সমস্ত ব্যক্তিদের কিন্তু বন্ধুরা মেজাজ কিন্তু খুব বেশি হয়ে থাকে, এরা কিন্তু রাগকে কন্ট্রোল করতে পারে না, খিটখিটে মেজাজের হয়ে যায় এবং সবসময় একটা রাগের মধ্যে থাকবে। এছাড়াও বন্ধুরা এই ধরনের যদি মৎস্য চিহ্নটি যদি উল্টো বা ত্রিভুজ চিহ্নটি যদি উল্টো থাকে, তাহলে বন্ধুরা
ফিস্টুলা, ভগন্দর, নখখুনি, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, শরীরে পুঁজ জমে যাওয়ার মতো খারাপ খারাপ রোগ দেখতে পাওয়া যায়, যেগুলোর সাথে মঙ্গলেরও সম্পর্ক থাকে। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার চন্দ্র পর্বতে এই ধরনের একটি স্বস্তিক চিহ্ন আপনারা দেখতে পান, ভীষণ শুভ চিহ্ন বন্ধুরা। স্বস্তিক চিহ্ন যদি এই ধরনের চন্দ্র পর্বতে তৈরি হয়ে থাকে, এটি কিন্তু বন্ধুরা নির্দেশ করে যে ব্যক্তি খুব ধার্মিক হবে, ব্যক্তি বিদেশ যাত্রা করবে, ব্যক্তি নিজের ধর্মকে বিদেশে প্রতিষ্ঠা করবে, বিশাল বড় ধর্ম প্রচারক হবে, প্রচুর এদের ফলোয়ার থাকবে যারা এদেরকে ব্যাকিং করবে। এছাড়া আগেকার দিনে রাজরাজাদের সভায় যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা থাকতো, যারা রাজ জ্যোতিষী অথবা রাজপুরোহিত হতো, তারাও কিন্তু বন্ধুরা মানে রাজার কৃপা লাভ করতো যারা, তাদেরও কিন্তু এই চন্দ্র পর্বতে এই ধরনের স্বস্তিক চিহ্ন দেখতে পাওয়া যেত। এবার বলি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির চন্দ্র পর্বতে একটি হাতি চিহ্ন দেখতে পান, এই রকম চিহ্নটি হয়ে থাকবে, অনেকটা হাতির সুরের মতো, এইভাবে দুটি পা নিয়ে এই ধরনের একটি চিহ্ন চন্দ্র পর্বতে তৈরি হয়ে থাকে বন্ধুরা, মোটামুটি কোটিতে একজনের বা কোটিতে দুজনের এই ধরনের চিহ্ন হয়, এরা কিন্তু বন্ধুরা জন্মগত রাজা হবে। চন্দ্র পর্বতে হাতি চিহ্ন থাকার অর্থ এরা জন্মগত রাজা হবে, এদের রাজা সুলভ আচরণ হবে, এরা জন্মগত রাজা হবে এবং এদের পূর্ব জন্মের পুণ্য ফল থাকে, যে কারণে এই ধরনের একটি হাতি চিহ্ন বা সমৃদ্ধশালী চিহ্ন চন্দ্র পর্বতে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু জন্মগত রাজা বা রাজ পরিবারে এদের জন্ম হয়। এবার বলি বন্ধুরা, যদি চন্দ্র পর্বতে তিল চিহ্ন থাকে, এই ধরনের ছোট ছোট তিল চিহ্ন যদি এক বা একাধিক চন্দ্র পর্বতে দেখতে পান, তা এই চিহ্নটি কিন্তু চন্দ্র পর্বতের ক্ষেত্রে বন্ধুরা ভীষণ অশুভ চিহ্ন। তিল চিহ্ন যদি দেখতে পান তাহলে মানসিক বিকৃতি, পাগলামি বা কোনো বদ্ধ পাগল জাতক বা জাতিকা হতে পারে। বিশেষ করে যদি রাহুর সাথে যদি জন্মছকে চন্দ্র কানেক্টেড হয় বা কেতুর সাথে কানেক্টেড হয় অথবা শনি বা বুধের সাথে কানেক্টেড হয়, তাহলে এই মানসিক বিকৃতি কিন্তু অনেক বেড়ে যায় যদি চন্দ্র পর্বতে এই ধরনের তিল চিহ্ন আপনারা দেখতে পান। এবার আসি বন্ধুরা, চন্দ্র পর্বতে যদি কোনো ব্যক্তির আপনারা জপ চিহ্ন মানে এই ধরনের জপ চিহ্ন দেখতে পান, এই যে আঁকলাম জপ চিহ্ন, এই জপ চিহ্ন কিন্তু বন্ধুরা খুব খারাপ চিহ্ন। জপ চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা এদের মধ্যেও মানসিক বিকৃতি, পাগলামি হতে পারে। এছাড়াও বন্ধুরা এরা নিদ্রাহীনতায় ভোগে, রাতের পর রাত এদের কিন্তু চোখে ঘুম আসে না, এবং জপ চিহ্ন থাকলেও কিন্তু বন্ধুরা চন্দ্রের সাথে বিভিন্ন পাপ গ্রহ রাহু, কেতু, শনির একটা কানেকশন আমরা দেখতে পাই। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বা জাতক জাতিকার চন্দ্র পর্বতে এই ধরনের জাল চিহ্ন দেখতে পাওয়া যায়, এক কথায় বলতে পারি বন্ধুরা, জাল চিহ্ন যদি থাকে ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হবেই, মানে 90% আপনারা ধরে নেবেন ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হবে, এবং চন্দ্রের দশায় এদের পাগলামি অনেক বেড়ে যেতে পারে। এছাড়াও বন্ধুরা এই ধরনের যদি খারাপ চিহ্ন, তিল চিহ্ন বা জপ চিহ্ন বা জাল চিহ্ন যদি দেখতে পান, তাহলে বলতে পারি বন্ধুরা যে এরা কিন্তু বিভিন্ন জলজ প্রাণীর আক্রমণের শিকার হতে পারে, অথবা নৌকা ডুবি বা জাহাজ ডুবির মাধ্যমে এদের কিন্তু মৃত্যুও হতে পারে। এছাড়া বন্ধুরা শরীরের বিভিন্ন স্থানে জল জমে এদের কিন্তু শারীরিক বিভিন্ন রোগ দেখা দিতে পারে, অথবা বন্ধুরা জলে ডুবে এই ধরনের মানুষদের মৃত্যুও হতে পারে, যাদের হাতে জপ চিহ্ন, তিল চিহ্ন, জাল চিহ্ন চন্দ্র পর্বতে দেখতে পাওয়া যায়। এছাড়া বন্ধুরা চোখের সমস্যা, হার্টের সমস্যাও
এদের হতে পারে। এবার বলি বন্ধুরা, চন্দ্র পর্বতে যদি কোনো জাতক বা জাতিকার ক্রস চিহ্ন থাকে, এই ক্রস চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা এরা কোনোদিনও মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা পাবে না। আপনারা দেখবেন বন্ধুরা, জপ চিহ্ন, তিল চিহ্ন, ক্রস চিহ্ন, এই ধরনের চিহ্ন যদি কারো কোনো জাতক জাতিকার হাতে চন্দ্র পর্বতের ওপরে দেখতে পাওয়া যায়, হয় ছোটোবেলায় এদের মা মারা যায়, নয় জাতক বা জাতিকার মায়ের সঙ্গে এদের রিলেশন খুব খারাপ থাকে, আর নয় মা এদের ছেড়ে দিয়ে চলে যায়, মানে মা এদের ত্যাগ করে। যদি এরকম ক্রস চিহ্ন, জাল চিহ্ন, জপ চিহ্ন, তিল চিহ্ন চন্দ্র পর্বতে আপনারা দেখতে পান। এছাড়াও বন্ধুরা এদেরও কিন্তু চোখের সমস্যা, হার্টের সমস্যা, রাতে ঘুম না আসার সমস্যা হয়ে থাকবে। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির চন্দ্র পর্বতে এই ধরনের লম্বা লম্বা খাড়া খাড়া রেখা থাকে, অনেকেরই আপনারা দেখবেন, এই রেখাগুলিকে বন্ধুরা বলা হয় ভ্রমণ রেখা। এই ভ্রমণ রেখা যদি থাকে বন্ধুরা এক বা একাধিক, তাহলে আপনারা বলতে পারবেন ব্যক্তি জীবনে প্রচুর ভ্রমণ করবে, মানে ট্যুর করবে, ট্রাভেল করবে। এছাড়াও বন্ধুরা এই রেখাগুলি যদি থাকে কোনো ব্যক্তির হাতে, তারা কিন্তু বন্ধুরা ট্রাভেলিংয়ের বিজনেস করে প্রচুর নাম সুনাম খ্যাতি অর্জন করতে পারে, যদি চন্দ্র পর্বতে এই ধরনের লম্বা লম্বা খাড়া খাড়া রেখাগুলি দেখতে পাওয়া যায়। এবার বলি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বা জাতক জাতিকার চন্দ্র পর্বত থেকে এরকম একটি রেখা এসে ভাগ্যরেখাকে স্পর্শ করে, অথবা ভাগ্যরেখাটি এরকম স্পর্শ করার পর উপরের দিকে উঠে যায়, অথবা চন্দ্র পর্বত থেকে একটি রেখা এরকম উপরের দিকে উঠে সূর্যের দিকে অথবা শনির দিকে চলে যায়, তাহলে বন্ধুরা আপনারা বলতেই পারবেন যে এদের কিন্তু বিদেশ যাত্রা হবে, বিদেশে এদের সেটেলমেন্টও হবে, এবং বিদেশে কাজ করে কিন্তু এরা প্রচুর আয় বা ইনকাম করে থাকবে। সাধারণত চন্দ্র পর্বত এবং রাহুর গ্রহ থেকে আমরা কিন্তু বন্ধুরা বিদেশ যাত্রা জন্মকুষ্ঠিতে, জন্মকুণ্ডলিতে বা হাতের দ্বারা নির্ধারণ করতে পারি। যদি ব্যক্তি জিজ্ঞাসা করে যে দাদা আমার বিদেশ যাত্রা হবে কিনা, তাহলে কিন্তু সেটা আমরা চন্দ্র পর্বত এবং রাহুর থেকে দেখতে পাই। ঠিক আছে বন্ধুরা, আজ এই অবধি থাক। আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। অনেক রিসার্চ করে আমি ভিডিওগুলো বানাই। ধন্যবাদ বন্ধুরা।